দেখো, বলছে আসিত কাচিত বালা, আসিত কাচিত কনকা শৈবলী নাম। মানে আসিত মানে ছিল, কাচিত কন্যকা কোন এক কন্যা, যার নাম হচ্ছে শৈবলী, শৈবলী নাম। কে করা, কথা কেটে কেটে আসছে। হ্যালো, কথা কেটে কেটে যাচ্ছে কথা। না স্যার, ঠিকই তো আছে। তাহলে কি হলো? না স্যার, এখনো কেটে কেটে আসছে। ওটা তোমার প্রবলেম। যদি আচ্ছা, সবাইকার কাছে কেটে কেটে যাচ্ছে কি, না তোমার কাছে এক? না স্যার। না স্যার, ঠিকই আছে। ওটা তোমার দোষ, ওটা তোমার সমস্যা। তাহলে কি হলো? বলছে কে করা, কে করা মানে হচ্ছে টেরা, কে করা টেরা, কৃষ্ণা মানে কালো, খর্বা মানে খুব লম্বা। মানে তার বৈশিষ্ট্য বলছে, শৈবলী তার বৈশিষ্ট্য বলছে কে করা কৃষ্ণা খর্বা, কে করা মানে টেরা, কৃষ্ণা মানে কালো, খর্বা মানে হচ্ছে লম্বা, খুব লম্বা। বিধাতা যথা তিলোত্তমাম সৃজতি তথা তিলোধমামপি। বিধাতা মানে বিধাতা, যথা যেমন, তিলোত্তমা মানে, তিলোত্তমা মানে হচ্ছে যে সব থেকে সুন্দরী একজন, পৃথিবীতে সব থেকে সুন্দরী একজন, তাকে যেমন সৃষ্টি করেছে, তেমনই তিলোধমাম মানে সব থেকে অধম দেখতে, সব থেকে খারাপ দেখতে এইরকম একজনকে সৃষ্টি করেছে। অন্যথা বিভুত্তম ব্যাহান্বিত, না হলে বিভূত্ব মানে কি, যে তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে সব কিছুই পারেন, এটা ব্যাহন্যেত, এটা মানে ব্যাহন্যেত মানে কি, এটা খণ্ডন হয়ে যেত, এটা এই নিয়মটা ভঙ্গ হতো। অন্যথা বিভূত্তম ব্যাহন্যেত, অন্যথা মানে না হলে বিভূত্তম অর্থাৎ এই নিয়মটা ভঙ্গ হতো। তাম মাতা নিন্দতি, তাকে মা নিন্দা করেন। নাভিনন্দতি পিতা, মানে পিতা ন অভিনন্দতি, পিতাও তাকে অভিনন্দন করেন না, মানে ভালোবাসেন না, পিতাও তাকে ভালোবেসে কাছে টেনে নেন না, স্নেহ করেন না। ঠিক আছে? হুম, বলছে বর্ধতে চ দিনে দিনে, সে দিন দিন বেড়ে উঠছে। ন শুক্লপক্ষে যথা শশী, কিন্তু কৃষ্ণায়াম নিস্তারিকা অমানিষেব। বলছে, হুম, বলছে বলছে বর্ধতে চ দিনে দিনে, মানে প্রত্যেক দিন সে বেড়ে উঠছে, প্রতিক্ষণ সে বেড়ে উঠছে। বলছে শশী মানে ন শুক্লপক্ষে যথা শশী, মানে শুক্লপক্ষে শশী মানে চন্দ্র যেমন বেড়ে ওঠে সেই রকম নয়, কিন্তু কৃষ্ণায়াম নিস্তারিকা, নিস্তারিকা অমানিষেব। কৃষ্ণা, কিন্তু কৃষ্ণায়াম নিস্তারিকা অমানিষেব, কৃষ্ণায়াম মানে কৃষ্ণপক্ষে, কৃষ্ণায়াম কৃষ্ণপক্ষে, নিস্তারিকা অমানিষেব। ঠিক আছে? অমানিশা মানে রাত্রির মতো, কৃষ্ণায়াম অমানিষেব মানে রাত্রির মতো। ঠিক আছে? তাহলে শুক্লপক্ষে চাঁদ যেমন বেড়ে উঠছে সেই রকম বেড়ে উঠছে না, কিন্তু কিরকম বেড়ে উঠছে না, সে বেড়ে উঠছে কৃষ্ণপক্ষে রাত্রি যেমন বেড়ে ওঠে সেই রকম। পিতা বদতি, পিতা বলেন, তব কন্যকা, তব কন্যায়াः বিবাহে ভদ্রাসন বিক্রয়েণ অপি ন পর্যাপ্তম ধনম ভবিতা। বলছে পিতা বলেন, পিতা প্রায়ই বলেন যে তব কন্যায়াः, তোমার কন্যার বিবাহে, তোমার কন্যার বিবাহে ভদ্রাসন বিক্রয়ের মাধ্যমেও, মানে ভদ্রাসন বিক্রি করলেও পর্যাপ্ত ধন হবে না, মানে
যা ধন লাগবে সেই পর্যাপ্ত ধন ভদ্রাসন বিক্রি করলেও হবে না। মাতা ব্রতে, মাতা বলেন কহ এনাম গ্রহিষ্যতি, বলছে কেই বা একে গ্রহণ করবে। পরিণতা ভবতু, বড় হোক, পরিণতা ভবতু বড় হোক, দাসী বৃত্তিম কৃত্বা জীবেত, অন্যের ঘরে দাসী হয়ে বেঁচে থাকবে। দাসী বৃত্তিম, দাসী বৃত্তিম কৃত্বা জীবেত। হসতি বালিকা, বালিকা মানে ওই যে শৈবলী হাসে। কৌতুক কথাম ইব মন্যতে পিত্রর বচনম, কৌতুক কথাম ইব মানে যেমন হাসি ঠাট্টার কথা, কৌতুক মানে আনন্দদায়ক কথা, কৌতুক মানে আনন্দ, মানে তখন ছোট ছিল তো ওই কথাগুলোও যেন তার কাছে আনন্দদায়ক বলে মনে হতো। কৌতুক কথাম ইব মন্যতে পিত্রর বচনম, পিত্র মানে পিতামাতার বচনগুলো, পিতামাতার কথাগুলো তার কাছে কৌতুক কথামিব মানে আনন্দের বলে মনে হতো। প্রতিবদতি চ মধুরম, এবং প্রতিবদতি মানে মানে প্রত্যুত্তর করতেন, মধুরভাবে প্রত্যুত্তর করতেন। বিরম বিরম, থামো থামো। আগমিষ্যতি রাজপুত্র কালে, একজন রাজপুত্র ঠিক সময়ে আসবে। নিশ্যতি মাম, আমাকে নিয়ে যাবে। দূরাত দূরতরম মানে অনেক দূরে, দূর থেকে অনেক দূরে নিয়ে যাবে। তদানীম মা ক্রন্দ, তখন যেন আর কেঁদো না। মা ক্রন্দ, তদানীম মা ক্রন্দ। মাতা মরণম, মরণ কাঁদতে যাব। গতায়াম জীবামি, চলে গেলে বাঁচব। সই বলি দ্রক্ষ্যে আমি তাবৎ, দেখব তখন কেমন হয়। চলহ কালহ, কাল চলমান। স শৈশবম অপাহরত বালিকায়াহা, মানে স মানে সকালহ, সেই কাল। বালিকায়াহা, বালিকার। শৈশবম অপাহরত মানে বালিকার শৈশবটা অপহরণ করলো, মানে শৈশব চলে গেল। কৈশোরম চ দদৌ দেহে, দেহের মধ্যে কৈশোর প্রদান করলো। দদৌ মানে দান করলো, প্রদান করলো। অথ মন্দম মন্দম গম্ভীরা অভবৎ শৈবলী, অথ মানে তারপরে, অনন্তর। মন্দম মন্দম ধীরে ধীরে, গম্ভীরা অভবৎ শৈবলী গম্ভীর হয়ে গিয়েছিল। পিতরৌ তথৈব ভাসেতে, পিতামাতা কিন্তু ঠিক সেই রকমই বলে, যেমন ছোটবেলায় বলতো তথৈব ঠিক সেই রকমই ভাসেতে মানে বলেন। অধুনা তু ন হসতি, কিশোরী, অধুনা মানে এখন, এখন কিন্তু কিশোরী ন হসতি, কিশোরী মানে ওই যে শৈবলী এখন আর হাসে না। তস্কর ইব দণ্ডায়তে দর্পণস্য পুরতঃ, ঠিক আছে, মানে দর্পণস্য পুরতঃ, দর্পণের সামনে, পুরতঃ মানে হচ্ছে সামনে, পুরতঃ সামনে। তস্কর ইব দণ্ডায়তে মানে তস্কর মানে চোরের মতো নিজেকে শাস্তি দেয়। তস্কর ইব, তস্কর মানে চোর, তস্কর মানে চোর। দণ্ডায়তে মানে শাস্তি দেয়, মানে সে মন খারাপ করে যে কেন আমার এরকম রূপ হলো। মানে এবার বড় হচ্ছে তো এরপরে বুঝতে পারে যে কোথায় বিষয়, মানে কি বিষয়টা, ঠিক আছে, এরপরে বুঝতে পারে। হস্তেন মার্ষ্টি ললাট কেশান, হস্তেন মার্ষ্টি ললাট কেশান মানে ললাট কেশান মানে চোখের যে চুল, কপালের যে চুল, ললাট কেশান, ঠিক আছে, ললাট মানে কপাল, তার যে কেশ মানে চুলগুলি। হস্তেন মার্ষ্টি, মার্ষ্টি মানে লেপন করা, মার্ষ্টি লেপন করা। হস্তেন মার্ষ্টি হাতে করে লেপন করে। স্মিতম 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 করতি মাঝে মাঝে হাসে, মানে ওই যে মার্ষ্টি মানে কি এখানে সরিয়ে সরিয়ে দেখে, সরিয়ে দেয় বা হাতের দ্বারা সেগুলোকে লেপন করে, এরকম অর্থ। সমমেব রাহু মুখাদিব বিকশিত বিশদ কুসুমানি বিলোক্য ভয়েন অপগচ্ছতি। সমমেব একই সঙ্গে, সমমেব মানে একই সঙ্গে, রাহু মুখাদিব রাহুর মুখ থেকে, বিকশিত বিশদ কুসুমানি বিলোক্য, রাহু মুখাদিব মানে রাহুর মুখ থেকে যেমন বিকশিত বিশদ কুসুমানি, বিকশিত মানে প্রস্ফুটিত যে বিশদ কুসুমানি, বিশদ মানে বিশদ মানে যে অনেক বড় বড়, বিশদ মানে মানে বিস্তৃত, কুসুমানি বিলোক্য ফুলগুলিকে দেখে, ভয়ে না অপগচ্ছতি ভয়ে চলে যায় সেখান থেকে, ভয়ে দূরে চলে যায়। পৃষ্ঠতঃ জননী ব্রুতে, পৃষ্ঠতঃ 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 জননী ব্রুতে মানে জননী মানে হচ্ছে যে মাতা, মা বলেন। হলা
মুকুরে কিম পশ্যসি, হলা মুকুরে কিম পশ্যসি, মানে ওহে বালিকে কি দেখছো বা কি দেখছিস। ন কিঞ্চিত প্রতিবদতি, এখন আর প্রত্যুত্তর করে না, মানে ন কিঞ্চিত প্রতিবদতি, এখন আর প্রত্যুত্তর করে না। মাতা ন অস্মাসু বিশ্বাসঃ, মাতা অস্মাসু ন বিশ্বাসঃ, বলছে আমাদের কথায় কি তোমার বিশ্বাস হয় না, আমাদের কথায় কি তোমার বিশ্বাস হয় না, অর্থাৎ আমরা যে বলেছি যে তোমার বিয়ে হবে না বা তোমাকে কেউ বিয়ে করবে না, এই কথায় তোমার কি বিশ্বাস হয় না। ন অস্মাসু বিশ্বাসঃ তত যৌবনম আয়াতম, তারপরে যৌবন এলো, তত যৌবনম আয়াতম, যৌবন এলো। বহির বিহতা শৈবলি, বহির বিহতা শৈবলি হৃদয়ম অবগাহ মানা তত্রা রাজৈশ্বর্যম আবিষ্চকার। দেহদৈনম বিস্মৃত্য ললাটে কুঙ্কুম তিলকম লিলেপ, লিলেখ। আচ্ছা, বহির বিহতা শৈবলী মানে শৈবলী, বহির বিহতা, শৈবলী বহির বিহতা মানে শৈবলী বাইরে থেকে ভেঙে পড়ে, এইরকম অর্থ হবে। হৃদয়ম অবগাহ মানা তত্র রাজৈশ্বর্যম আবিষ্কার, তত্র সেখানে রাজৈশ্বর্যম আবিষ্কার, মানে রাজার ঐশ্বর্য আবিষ্কার করলো, ঠিক আছে। দেহদৈনম বিস্মৃত্য, মানে দেহের যে এরকম কুরূপ, দেহদৈন মানে এখানে দেহের যে কুরূপতা, মানে সে তো সুন্দরী ছিল না, মানে অসুন্দরী ছিল, তাই বলছে দেহদৈনম মানে কুরূপতা, বিস্মৃত্য ভুলে গিয়ে, ললাটে কুঙ্কুম তিলকম লিলেখ, ললাটে মানে কপালে, কুঙ্কুম, কুঙ্কুম মানে কি সিঁদুর মেবি, কুঙ্কুম তিলকম কুঙ্কুমের তিলক, সিঁদুরের তিলক লিলেখ মানে লেপন করেন। দৃষ্ট্বা মাতা ননাদ, দেখে মা ননাদ চিৎকার করে। ললাটে কিমতে শতম উপজাতম, ললাটে কপালে তোর কি কোনো ক্ষত হয়েছে। ললাটে কিমতে, তে মানে তব, তে মানে তব, তব ললাটে কিম শতম উপজাতম, ক্ষত হয়েছে। শ্রীহীনায়া অপি অশ্রু অস্তি, শ্রীহীনায়া, শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে সৌন্দর্য, হীনায়াহা মানে সৌন্দর্যহীনার, মানে শৈবলী তার, তারও অশ্রু আছে মানে চোখের জল আছে। তদপি শুভ্রমেব, সেটাও সাদা, তদপি মানে সে চোখের জলটাও শুভ্র সাদা। ইতি প্রতিপাদয়ন জলবিন্দুর ভূমৌ নিপপাত, ইতি প্রতিপাদয়ন এইরকম বলতে বলতে, মানে শৈবলী এরপরে এরকম বলতে বলতে, ঠিক আছে, শৈবলী এরকম বলতে বলতে, প্রতিপাদয়ন জলবিন্দুর ভূমৌ নিপপাত, জলবিন্দু মানে চোখ থেকে জল, ভূমৌ মানে মাটিতে, নিপপাত পড়ল। তথাপি যদা মন্দম মন্দম প্রবহতি দক্ষিণ পবনস্তদা অশরীরঃ কোপি সনতি কর্ণে ধরণী সুন্দরী, তদানীম অবসরম অবাপ্য সন্ধ্যান্ধকারেণ দেহম আবৃত্য বিপণিম গত্বা পরিচিত বিহীনম আপনম উপলভ্য বেল কুসুম মাল্যম কৃত্বা কবরীম বেষ্টয়তি। কি বলছে, তথাপি যদা মন্দম মন্দম প্রবহতি দক্ষিণ পবনঃ, তথাপি মানে তখনও, যদা যখন, মন্দম মন্দম ধীরে ধীরে, দক্ষিণ পবনঃ মানে দক্ষিণা বাতাস, প্রবহতি মানে প্রবাহিত হয়, অশরীরঃ কৌপি সনতি কর্ণে, অশরীরঃ মানে শরীরহীন কোনো একজন, কর্ণে মানে কানেতে, সনতি, সনতি মানে গুনগুন স্বরে বলে, সনতি, সনতি মানে গুনগুন স্বরে বলে, কি বলে, ধরণী সুন্দরী মানে এই পৃথিবী সুন্দরী। তদানীম অবসরম অবাপ্য, তখন অবসরম অবাপ্য, অবসর মানে একটু ফাঁকা হয়ে, একটু ফাঁকা সময় পেয়ে, সন্ধ্যা অন্ধকারেন মানে সন্ধ্যা হলে, সেই সন্ধ্যার অন্ধকারে, দেহম আবৃত্য দেহটাকে ঢেকে নিয়ে, বিপণিম গত্বা বিপণী মানে দোকানে গিয়ে, পরিচিত বিহীনম আপনম উপলভ্য মানে ওই শৈবলীকে যারা চেনে, শৈবলীকে যারা চেনে সেই রকম দোকানে যেত না, পরিচিত বিহীনম আপন, আপন মানে দোকান, আপ মূর্ধন্য,
আপমূর্ধন্য মানে দোকান, মাথায় রাখবে। তাহলে পরিচিত বিহীনম আপনম উপলভ্য, উপলভ্য মানে গিয়ে। বেল কুসুম মাল্যম, বেল ফুলের মালা কৃত্বা কিনে, কবরিম বেষ্টয়তি, কবরি মানে চুলের খোপা, কবরি মানে চুলের খোপা, কবরিম বেষ্টয়তি মানে কবরি চুলের খোপায় দিত। অস্তি পন্থা বিজনঃ শ্মশানাভিমুখী, বলছে বলছে শ্মশানাভিমুখী মানে শ্মশানের দিকে যে রাস্তাটা, শ্মশানের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা পন্থা, পন্থা মানে রাস্তা, সেটা হচ্ছে বিজনঃ অস্তি মানে সেখানে জনহীন, বিজনঃ অস্তি। তত্র ভ্রমতি সেখানে ঘোরে। সাদরম স্পৃশতি করতলেন মাল্যম, মানে অত্যন্ত স্নেহের সঙ্গে স্পর্শ করে। কি স্পর্শ করে? মাল্যম। স্পৃশতি মানে স্পর্শ করা, করতলেন মানে হাতের, করতল, করতল মানে হাতের দ্বারা স্পর্শ করে মাল্যম। পল্লী প্রবেশ মুখে বিসৃজতি পুনঃ পয়ঃপ্রণালী মধ্যে, পল্লী প্রবেশ মুখে মানে নিজের গ্রামে প্রবেশ করার পূর্বে বিসৃজতি ওটা ছিঁড়ে ফেলে দেয়। পুনঃ পয়ঃপ্রণালীর মধ্যে, পয়ঃপ্রণালী মানে জলের নালিকা, মানে ওই যে নর্দমা বা যে ড্রেন, পয়ঃপ্রণালী মানে জলের নালিকা মধ্যে ওটা পুনঃ বিসৃজতি মানে ফেলে দেয়, বিসৃজতি মানে ত্যাগ করা। আয়াতিজ গৃহম দিয়ে ঘর চলে আসে, আয়াতিজ গৃহম দিয়ে ঘর চলে আসে। অথ মাতা ব্রুতে, অথ অনন্তর, অথ মানে অনন্তর, মাতা ব্রুতে মা বলে, পতিম যথা তথা পাত্রমেকম সংগৃহণ, আচ্ছা আচ্ছা, মানে মাতা পতিম ব্রুতে, মাতা নিজের পতিকে, তার স্বামীকে বলে, তার নিজের স্বামীকে বলে, কি বলে, কি বলে? বলছে যথা তথা পাত্রম একম সংগৃহানো, যেমন তেমন একটা পাত্র খোঁজো। পিতা কহ এনাম পরিনিষ্যতি, কেই বা একে বিবাহ করবে? মাতা তথাপি অনুসন্দেহম, তথাপি অনুসন্ধেয়ম, তথাপি অনুসন্ধেয়ম, তবুও তো অনুসন্ধান করা উচিত আমাদের, কেউ করুক না করুক। সর্বেশাম শঙ্কাম পরিভূয় তু একদা সন্ধ্যাকালে বরহ আগতঃ, ঠিক আছে, সর্বেশাম শঙ্কাম পরিভূয় মানে সকলের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে, পরিভূয় মানে সকলের আশঙ্কাকে দূর করে দিয়ে, একদা এক সময়ে সন্ধ্যাকালে, সন্ধ্যাকালে বরহ আগতঃ মানে বর এলো। তদানীম কুজতি কোকিলহ, তখন কোকিল কুজন করছে। বহতিজ মলয়া নীলহ, মলয় অনিল, অনিল মানে বাতাস প্রবাহিত হচ্ছে। সংসারে সুন্দরম অসুন্দরম উপেক্ষাতে, সংসারেতে সুন্দর বস্তুও অসুন্দরকে উপেক্ষা করছে, সুন্দর বস্তু সেও অসুন্দরকে উপেক্ষা করছে, ঠিক আছে। সই বলি বেপতুম, বে বেপিতুম আরভে, সই বলি বেপিতুম আরভে, সই বলি কাঁপতে শুরু করলো, বেপিতুম মানে কাঁপা, বেপিতুম মানে কাঁপা, লিখে রাখবে। সই বলি বেপিতুম আরভে মানে সে কাঁপতে শুরু করলো। কুটুম্বিনীম ব্রুতে, কুটুম্বিনীম ব্রুতে, কুটুম্বিনী যারা রিলেটিভস, তারা বলছে মুখচন্দ্রিকা মা ভূত, মুখচন্দ্রিকা না হোক। মাতা শৈবলী, মাতা শৈবলী মানে মাতা শৈবলী মুখচন্দ্রিকা মা ভূত মানে তার হয়তো মুখচন্দ্রিকা নেই, ঠিক আছে। কুটুম্বিনী কথমেতৎ, কেন? শৈবলী ইহ আগতঃ স নির্বর্তিষ্যতে, ইহ আগতঃ মানে যে এসেছে, মানে বর হিসেবে যে আগে, বর হিসেবে যে এসেছে, স নির্বর্তিষ্যতে সে ফিরে যাবে, এইরকম বলতে যে ফিরে যাবে, সে হয়তো আমাকে দেখে পছন্দ করবে না, ফিরে যাবে। কুটুম্বিনী বিরাম বালিশ, বালিশ মানে বোকা, বালিশ মানে বোকা, লিখে রাখবে, বালিশ মানে বোকা। তাহলে বিরাম বালিশ মানে হে, হে বোকা মেয়ে তুমি চুপ করো, বিরাম থামো। সময়ে পুরোহিত উবাচ, সময়ে মানে এক সময়ে, পুরোহিত বলল, পুরোহিত উবাচ বলল, মুখম উন্নময় যাতে, যাতে মানে হে বালিকে, মুখম উন্নময় মুখটা তোলো, কষ্টেন কেনাপি অন্যেন মুখম উন্নময়িতম, কষ্টেন কেনাপি অন্যেন মানে অন্য কারোর দ্বারা, অন্যেন কেনাপি মানে অন্য কারোর দ্বারা, কষ্টেন
মুখম উন্নময়িতম, মুখটা মানে অন্য কেউ মুখটা জোর করে তুলে দিল। তদ অশ্রু প্লাবিতম আসিত, তদ অশ্রু প্লাবিতম আসিত, তখন মুখটা চোখের জলে ভেজা ছিল। তদ অশ্রু প্লাবিতম আসিত। পরের দিহু, পরের দিন, প্রতিগৃহ গমনকালে, প্রতিগৃহ গমনকালে, পরের দিহু মানে পরের দিন, প্রতিগৃহ গমনকালে পতির গৃহে যাওয়ার সময়ে মাতুহু স্কন্দে মুখম নীলীয় ললাপ, মাতুহু স্কন্দে মানে মাতার মায়ের কাঁধে, মুখম নীলীয় মানে মুখটা রেখে, মুখম নীলীয় মায়ের কাঁধে মুখটা রেখে, ললাপ মানে বিলাপ করতে থাকলো। কদা পুনর মাম আনেস্যসি, কদা পুনর্মাম আনেস্যসি, আমাকে আবার কবে আনবে, কদা মানে কবে, মাম আমাকে, পুনঃ আনেস্যসি আবার আমাকে নিয়ে আসবে। ঠিক আছে, পরে কি বলছে, মাতা অষ্টমঙ্গলকালে, অষ্টমঙ্গলকালে আবার নিয়ে আসবো। আগতা প্রতিগৃহম, এবার শৈবলি তার স্বামীর গৃহে চলে গেছে। আগতা প্রতিগৃহম, গ্রামে বসতিহি, গ্রামে বাস করে। রূপম বলছে গ্রামে, মানে ওই যে শৈবলীর যে যে স্বামী হয়েছে তার গ্রামে ঘর। এখানে বসতি বলতে ক্রিয়া নয়, এটা বসতি বলতে হচ্ছে বাসস্থান। বসতি ইজ গোল টু ক্রিয়া নয়, বসতি ইজ গোল টু বাসস্থান, মানে গ্রামে বসতিহি, তার তার বাসভূমি হচ্ছে গ্রামে। রূপম অস্তি আকাশে, মানে আকাশে রূপ আছে। মৃত্তিকায়াম চ, মাটিতে আছে। ন তাদৃশম তু মুখে, কিন্তু মুখে তার রূপ নেই। মানে এবার নতুন বউ এলে গ্রামের সব দেখতে আসে না, এবার তারা এইসব সমালোচনা করছে, বলছে আকাশে রূপ আছে, মাটিতেও আছে, কিন্তু শৈবলের মুখে নেই। ন তাদৃশম তু মুখে, প্রায়েণ সর্বে কৃষ্ণাহা, প্রায়েণ সর্বে কৃষ্ণাহা মানে শৈবলীর সব কিছুই কালো, শৈবলীর সব কিছুই কালো। তথাপি সমাগতাহা উচুহু, তথাপি তবুও যারা দেখতে এসেছিল, যারা বউ দেখতে এসেছিল, সমাগতাহা তারা উচুহু মানে বদন্তি স্ম বললেন, শোভনা বধূ, বধূ কিন্তু সুন্দরী। কুসুম শয়নাবসরে রাত্র পৃচ্ছতি পতিম, কুসুম শয়নাবসরে মানে কুসুম শয়ন মানে ফুলশয্যা, ফুলশয্যা কুসুম শয়ন, কুসুম মানে ফুল, শয়ন মানে শয্যা, অবসরে মানে ফুলশয্যার সময়ে, রাত্রৌ পৃচ্ছতি পতিম, রাত্রিতে পতিম পৃচ্ছতি তার পতিকে মানে স্বামীকে জিজ্ঞাসা করলো, তব কৌপি নাস্তি, তোমার কেউ ছিল না, মানে আগের কোনো প্রেমিকা ছিল না। তব কৌপি নাস্তি, তোমার কোনো প্রেমিকা ছিল না। গোবিন্দ, আচ্ছা তার তার স্বামীর নাম হচ্ছে গোবিন্দ। গোবিন্দ শৈশবে পিতরৌ উপরতৌ, শৈশবে মানে ছোটবেলাতেই, পিতরৌ মানে পিতামাতা, উপরতৌ মানে মারা গেছে। শৈবলী ভ্রাতা ভগিনী মানে ভাই বোন, গোবিন্দ সর্বে গতাহ সবাই চলে গেছে। শৈবলী শূন্যম গৃহম, ঘরে কেউ নেই, শূন্য গৃহ। গোবিন্দ সম্প্রতি পূর্ণম জাতম, এখন পূর্ণ হয়েছে, মানে মানে গোবিন্দ বলতে চাইলো, শৈবলী জিজ্ঞাসা করলো তাহলে কি শূন্য গৃহ, কেউ ঘরে নেই? তখন গোবিন্দ বলছে সম্প্রতি মানে এখন পূর্ণ হয়েছে, মানে জাস্ট আগের দিন পর্যন্ত শূন্য ছিল, এখন তোমায় পেয়ে পূর্ণ হয়েছে, এটা গোবিন্দ বলতে চাইলো। কিম ভনসি, কি বলো? গোবিন্দ তোম আগতা ইতি গৃহম পুরিতম, তুমি এখন এসেছো তাই গৃহ এখন পূরিত হয়েছে, পূরণ হয়েছে। শৈবলী তয়া কন্যা ন লব্ধা কিম, তুমি কি অন্য কোনো মেয়েকে পাওনি? তয়া কন্যা ন লব্ধা কিম, তুমি কি অন্য কোনো মেয়েকে পাওনি? কন্যা মানে কন্যা, বিয়ের জন্য কন্যা পাওনি? গোবিন্দ কথমিত, কেন এরকম জিজ্ঞাসা করছো? শৈবলী যদ অহমানিতা, এই যে আমার মতো একজন কুরূপী মেয়েকে এনেছো, আমি একদম সুন্দরী নই, এটা শৈবলী বলছে, যদ অহমানিতা। ঠিক আছে, গোবিন্দ জানাসি কা ত্বম, গোবিন্দ বলছে তুমি কি জানো? কা ত্বম জানাসি মানে তুমি কে, মানে গোবিন্দ বলছে আমার কাছে তুমি কতটা সুন্দরী তা কি তুমি জানো? জানাসি কা ত্বম। শৈবলী তব লজ্জা প্রতীকম, তোমার লজ্জার কারণ, মানে শৈবলী বলতে চাইছে তুমি আমাকে যেখানেই নিয়ে যাবে সেখানেই তুমি লজ্জায় পড়বে, কারণ আমি দেখতে সুন্দর নই, এটা দেখে সবাই তোমাকে নিন্দা করবে। তব লজ্জা প্রতীকম। গোবিন্দ মম জন্ম জন্মান্তর সঙ্গিনী,
তুমি আমার জন্ম জন্মান্তরের সঙ্গিনী। বিবাহাত অষ্টম দিবসে যদা যুগলেন আগতম মাতা বিস্ময়ম মেনে। বিবাহাত অষ্টম দিবসে, বিবাহের পরে 8 নম্বর দিনে, যদা যুগলেন আগতম, যখন দুজনেই এলো, মানে অষ্টমঙ্গলা করতে, মাতা বিস্ময়ম মেনে, মাতা বিস্মিত হয়ে গেল। কন্যা বিলসতি, কন্যা বিলসতি মানে কন্যা অত্যন্ত সে মানে সুখে আছে। কন্যা বিলসতি একান্তে আহুয় পপ্রাচ্ছ, একান্তে মানে মা তাকে একটু, একান্তে মানে কি, মানে আড়ালে ডেকে, ঠিক আছে, একান্তে মানে আড়ালে ডেকে পপ্রাচ্ছ জিজ্ঞাসা করলো। আহুয়, আহুয় মানে ডেকে, পপ্রাচ্ছ জিজ্ঞাসা করলো কি, হলা ওহে শৈবলি, জামাতুহু অভিমতা অসি, মানে তুমি কি তোমার স্বামীর পছন্দ হয়েছ, মানে তোমায় কি তোমার স্বামী পছন্দ করেছে। জামাতুহু মানে তোমার স্বামীর, আমাদের আমাদের যে জামাই বলে, জামাতুহু, তার কি তুমি অভিমতা মানে পছন্দের পাত্রী। পরবর্তী, শৈবলী বলছে ন জানে, ন জানে, আমি জানি না। মাতা, ননু ব্রুহি, বলো বলো, মানে মাতা বলছে ননু ব্রুহি, বল বল, পছন্দের কি। সেই বলি কিম জল্পসি, তুমি কি বলছো এসব। মাতা, ইয়ৎ সত্যম, যেটা যা সত্য তাই জিজ্ঞাসা করছি। পুরুষাস্তে, ঠিক আছে, তোমার পুরুষ মানে তোমার স্বামী, সে তোমায় পছন্দ করেছে কিনা তুমি জানবে না। সেই বলি কিম ক্রিয়তাম, কি করছো। মাতা, বিশ্বাসম মা কুরু, মানে বিশ্বাস করো না। গার্হস্থ্যম আচরতি শৈবলী, শৈবলী এখন গার্হস্থ্য জীবন আচরণ করছে। বদন্তি সর্বে, সকলেই বলে, নাগরিকা গ্রামীণাম অপি অতিক্রামতি শ্রমেন, মানে সবাই বলে যে নাগরিকা মানে যারা শহরে বাস করে, নাগরিকা যারা শহরে বাস করে, তারা গ্রামীণাম অপি মানে যারা গ্রামে বাস করে তাদেরকেও, যারা গ্রামে বাস করে তাদেরকেও কি করে না, শ্রমেন অতিক্রামতি, মানে তারা মানে শ্রমের মাধ্যমে অতিক্রম করে। শ্রমের মাধ্যমে অতিক্রম করে বলতে মানে যে শহরবাসীরা গ্রামবাসীদের থেকেও অনেক বেশি পরিশ্রম করে, এটা হচ্ছে বক্তব্য। ভাসতে গোবিন্দস্য গৃহম, বলছে গোবিন্দস্য গৃহম ভাসতে, বলছে গোবিন্দের যে গৃহ তারই প্রমাণ দেয়, সেটাই ভাসতে, মানে এখানে প্রমাণ দেয়। শৈবলী ভর্তুহু পাদুকাম পরিষ্করতি রসভ ভরেন, রভস ভরেন, রভস ভরেন, রভস মানে শৈবলী ভর্তুহু মানে স্বামীর, পাদুকা, পাদুকা মানে জুতো, জুতো দুটিকে পরিষ্কার করে, রভস ভরেন মানে অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত ভালোবেসে। ন বারণম শ্রেণতি, সে বারণ শোনে না, অর্থাৎ গোবিন্দ হয়তো বলে যে না, পরিষ্কার করার প্রয়োজন নেই, কিন্তু তথাপি সে শৈবলী শোনে না, সে পরিষ্কার করে। স কদাচিৎ আহ অলম ঈদৃশ পরিশ্রমেন, স মানে স গোবিন্দ, সেই গোবিন্দ কদাচিৎ কখনো কখনো বলে, ঈদৃশ্য পরিশ্রমেন অলম, মানে এত পরিশ্রম করার দরকার নেই, এত পরিশ্রম করার দরকার নেই। ঈষৎ জহাস বধূহু, মানে অল্প, ঈষৎ জহাস মানে হাসা, হাসে, অল্প হাসে, বধূ মানে বউ। তব গৃহম মম মন্দিরম, তোমার ঘর আমার কাছে মন্দির। গোবিন্দ সদৈব কৃতজ্ঞা ইব আচরসি, বলছে সদৈব, সদৈব কৃতজ্ঞা ইব আচরসি, মানে সর্বদা। কুন্তল যাবে কি, কুন্তল যাবে কি, ছোট কুন্তল। সদৈব, সদৈব কৃতজ্ঞা ইব আচরসি, অর্থাৎ মানে ও যে কুরূপী, মানে শৈবলী যে কুরূপী, দেখতে ভালো নয়, সেই জন্য সে সর্বদাই কৃতজ্ঞের মতো আচরণ করে।
সর্বদা ওই যে শৈবলী, মানে শৈবলী এরকম ভাবে যে আমি একদমই দেখতে ভালো নেই, তথাপি আমাকে বিয়ে করেছে, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ, মানে গোবিন্দের কাছে। সেই জন্য বলছে যে সদৈব কৃতজ্ঞ ইবা আচরসি। মানে গোবিন্দ বলছে তুমি যেন আমার কাছে সবসময় কৃতজ্ঞের মতো আচরণ করছো। শৈবলী, তয়া দত্তম বহু, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তয়া দত্তম বহু, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তত্ত্বপি লব্ধম অসীমম, গোবিন্দ বলছে তত্ত্বহ মানে তোমার থেকেও আমি অসীমম লব্ধম, আমি অনেক কিছু পেয়েছি। সই বলি কিমস্তি মম, আমার আছেই বাকি তোমাকে দেব। কিমস্তি মম, আমার কি আছে যে তোমাকে দেব। বিগত বসন্ত, বসন্ত চলে গেছে। নিদাঘ আয়াত, নিদাঘ মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল এসেছে। সোপি অপগত, সেও চলে গেছে। সমারব্ধাহ বর্ষাহ, বর্ষা এসেছে। গোবিন্দ উবাচ, গোবিন্দ বলল, মেঘৈহি মেদুরম অম্বরম, মেঘৈহি মেদুরম অম্বরম মানে মেঘে পরিপূর্ণ, মেঘ পরিপূর্ণ অম্বর। সেই বলি বৃষ্টির ভবিতা, বৃষ্টি হবে হয়তো, বৃষ্টির ভবিতা। হুম, গোবিন্দ এহি বকুল তলে উপবিশাবহ, এসো এসো এই বকুল গৃহের তলায় আমরা বসবো। শৈবলী উপবিশত, শৈবলী বসলো। উপাবিশত মানে বসা। গোবিন্দ কিমস্তি মেঘে না জানে, বলছে মেঘে কিম অস্তি ন জানে, মেঘের মধ্যে কি আছে আমি জানি না। নিকটবর্তিনী অপি দূরম গতা প্রতিভাতি, বলছে নিকটবর্তী হয়েও যেন দূরে চলে গেছে। নিকটবর্তিনী অপি দূরম গতা ইতি প্রতিভাতি, বলছে নিকটবর্তী হয়েও দূরে চলে গেছে, ইতি প্রতিভাতি এইরকম মনে হচ্ছে। সেই বলি এতদ ভবতি যদা নিকটবাসিনী ন হৃদয় নিবাসিনী, শৈবলী বলছে এরকম হয়, কখন হয়, যখন নিকটবাসিনী, নিকটের কোন একজন ব্যক্তি, নিকটবাসিনী মানে নিকটেই আছে কিন্তু সে হৃদয়বাসিনী নয়, হৃদয় নিবাসিনী নয়, মানে হৃদয়ের মধ্যে সে বাস করে না। মানে শৈবলী বলতে চাইছে আমি তোমার বউ, আমি তোমার কাছেই থাকি, কিন্তু আমি তোমার হৃদয়ে নিবাস করি না, এই জন্য তোমার এরকম মনে হচ্ছে। গোবিন্দ এতদ ভবতি যদা নিকটে স্থিতা অপি হৃদয়ে ন সজতি, ঠিক আছে। গোবিন্দ বলছে এতদ ভবতি এরকম হয়, তদা যদা এরকম হয় যখন নিকটে স্থিতা অপি নিকটে থাকলেও হৃদয়ে না সজতি, মানে এখন গোবিন্দ এরকম বলছে যে এরকম তখনই হয় যখন নিকটে থেকেও আমার বুকের মধ্যে যে মানে সজতি মানে বুকের মধ্যে আশ্রয় নেয় না, মানে বুকের মধ্যে শুয়ে পড়ে না এরকম অর্থ, মানে বুকের মধ্যে হেলান দিয়ে শোয় না, সেটাই বলতে চাইছে। বলছে এতদ ভবতি যদা, এই এইরকম তখনই হয় যখন নিকটে স্থিতা অপি নিকটে থাকলেও হৃদয়ে ন সজতি, মানে বুকের মধ্যে যে আলতোভাবে হেলান দিয়ে শুয়ে পড়ে না। শৈবলী গোবিন্দস্য বক্ষসি ললাগ, শৈবলী গোবিন্দের বুকের বুকের মধ্যে ললাগ মানে লেগে গেল, মানে ওই শুয়ে পড়ল। গোবিন্দ বর্ষা মেঘে তব তুলাম পশ্যামি, বর্ষার মেঘের মধ্যে তব তুলাম মানে তোমার তুলনাকে দেখছি। তব তুলাম পশ্যামি মানে মানে তোমার মতো আরেকজনকে কল্পনা করছি। বর্ষার মেঘও কালো, তুমিও কালো, তাই তোমার মতো অপর একজনকে বর্ষার মেঘের মধ্যে তুলনা করছি। ঠিক আছে, বর্ষা মেঘে তব তুলাম পশ্যামি। পরবর্তী হ্যাঁ, শৈবলী না, নান্যত্র অন্য কোথাও নয়, ন অন্যত্র অন্য কোথাও নয়। গোবিন্দ ন তথা যথা সজল জলদে, বলছে সজল জলদে, সজল জলদে মানে জলদ মানে মেঘ, লিখে রাখবে জলদ মানে মেঘ। মানে মেঘের মধ্যে যেমন তোমার অনুরূপ প্রতিচ্ছবি দেখি, সেরকম অন্য কোথাও নেই। শৈবলী ইয়তো হম কৃষ্ণা, কারণ আমি কালো।
গোবিন্দ যতস্তম শ্যামা, তুমি শ্যামা তাই। বীর বীররাম বর্ষণম, মানে বর্ষণ থেমে গেল। জহাস কাশহ, কাশ ফুলগুলো ফুটে উঠেছে, মানে হেসে হেসে উঠছে, মানে ফুটে উঠছে। কাশাহা বিনাশম গতাহা, কাশ ফুলগুলোও বিনাশ প্রাপ্ত হয়েছে, মানে ঝরে পড়েছে। শুশুভে পক্কম শালি ধান্যম, মানে শালিধান, শালিধান্য শুশুভে চারিদিকে শোভা পাচ্ছে, পক্কম মানে পাকা, শুশুভে মানে শোভা পাচ্ছে। সোপি অন্তম জগামহ হেন্তম, হেমন্তঃ, মানে সেই হেমন্তঃ অপি অন্তম জগামহ, সেও শেষ হয়ে গেল। আয়াতঃ শীতঃ, শীত এলো। ভয়েন চকম্পে, ভয়ে কাঁপতে শুরু করলো। আমলকি শাখা, ঠিক আছে, আমলকি শাখাগুলো কাঁপতে শুরু করলো। পত্রাণি ব্যাসৃজত ভূমৌ, পাতা ভূমির মধ্যে পড়ে গেল। ব্যাসৃজত মানে পড়ে যাওয়া, পত্রাণি পাতাগুলি, ভূমৌ মানে মাটিতে পড়ে গেল। অথ কদাচিৎ দিবসাবসানে গোবিন্দ গৃহম প্রত্যাগত্য জগাদ, কো গতাসি। অথ কদাচিৎ মানে একদা, দিবসের অবসানে মানে দিনের শেষে, গোবিন্দ গৃহম প্রত্যাগত্য, গোবিন্দ গৃহে প্রত্যাগত্য মানে ফিরে এসে, জগাদ, জগাদ মানে বলল। কো গতাসি কোথায় গেলে। চপলচরণা ঝটিতি নির্গতা সহসা স্তব্ধা অভবৎ। চপলচরণা, চপলচরণা মানে চঞ্চল চরণ যার, চপল মানে চঞ্চল, চপল মানে চঞ্চল, চঞ্চল চরণ যার, সে চপল চরণা চঞ্চল চরণ বিশিষ্টা। ঝটিতি, ঝটিতি মানে শীঘ্র, ঝটিতি মানে শীঘ্র। নির্গতা মানে বেরিয়ে এসে, সহসা স্তব্ধা অভবৎ, সহসা মানে হঠাৎই স্তব্ধ হয়ে গেল। সেই বলি হস্তে কিম তব, তোমার হাতে কি। গোবিন্দ চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা ফুল। সেই বলি কথমনিতা, কেন এনেছো। গোবিন্দ ললিতা খলু, সুন্দর কি। সেই বলি এ নামনু, হবে হয়তো। গোবিন্দা, গোবিন্দ ললিতা খলু, এটা সুন্দর কি, ঠিক আছে, হবে হয়তো। পরে বলছে গোবিন্দ কিমতে জাতম, তোমার কি হয়েছে। সেই বলি কিমপি ন, কিছুই না। গোবিন্দ নরোচতে, ভালো লাগছে না। সেই বলি কহ আহ, কে বললো ভালো লাগছে না। গোবিন্দ গৃহানতর্হি, তাহলে এটা নাও। সেই বলি গোবিন্দ হস্তাৎ মৃৎ পাত্রস্থিত চন্দ্রমল্লিকাম গৃহীত্বা অপরাজিতা পার্শ্বে ররক্ষ। সেই বলি গোবিন্দের হাত থেকে মৃৎ পাত্রস্থিত মানে মাটির পাত্রে থাকা চন্দ্রমল্লিকাম গৃহীত্বা, চন্দ্রমল্লিকাকে নিয়ে অপরাজিতা পার্শ্বে, অপরাজিতা ফুলের পার্শ্বে ররক্ষ মানে রাখলো বা স্থাপন করলো। প্রাতঃ উত্থায় গোবিন্দ প্রাহ, প্রাতঃ মানে সকালে উঠে, গোবিন্দ প্রাহ গোবিন্দ বলল, রাত্রৌ নিদ্রা না লব্ধা, রাত্রিতে ভালো ঘুম হয়নি। সেই বলি এবং ভবতি এহি তাবৎ, এরকম হয়, এসো এখানে। এহি তাবৎ এসো, এহি মানে আশা। কুসুম যুগলস্য সমীপম অপগচ্ছত, মানে ওই দুটি ফুলের কাছে গেল। কুসুম যুগলস্য সমীপম অপগচ্ছত, অপগচ্ছত মানে গেল। সেই বলি পশ্যসি, দেখছো। গোবিন্দ তব ভাব অস্তি কৃষ্ণায়াহ পার্শ্বে শুক্লা স্থাপিতা, তোমার তব ভাব অস্তি মানে তোমার চিন্তার প্রশংসা করতে হয়, তোমার চিন্তা মানে তোমার ভাবনার প্রশংসা করতে হয়। কেন। কৃষ্ণায়াহ পার্শ্বে অপরাজিতা, ঠিক আছে, চন্দ্রমল্লিকা মেবি সাদা আর অপরাজিতা কালো। কৃষ্ণায়াহ পার্শ্বে মানে কালোর পাশে, শুক্লা মানে সাদা স্থাপন করেছ, কালোর পাশে সাদা স্থাপন করেছ। সেই বলি কা তব প্রিয়তরা, তোমার প্রিয়কে, সাদা না কালো। গোবিন্দ ননু চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাই আমার কাছে প্রিয়, মানে কালোটা। সেই বলি জানে অহম, আমি জানি। সপ্তাহান্তে গোবিন্দ উবাচ, সপ্তাহের শেষে গোবিন্দ বলল, ওই অপরাজিতা শুষ্যতি, অপরাজিতা শুকিয়ে যাচ্ছে। জলম ন দীয়তে, তুমি জল দাও না। স্তোকম, স্তোকম অহসৎ শৈবলি, স্তোকম মানে অল্প হেসে, শৈবলি বলল। অহসৎ, স্তোকম মানে অল্প, লিখে রাখবে। স্তোকম, স্তোকম মানে অল্প। অহসৎ শৈবলি, শৈবলি হাসলো।
চন্দ্রমল্লিকাম অবলোক্য, চন্দ্রমল্লিকাকে দেখে, চন্দ্রমল্লিকাম অবলোকয়, চন্দ্রমল্লিকাকে দেখো, অবলোকয় মানে দেখো, গোবিন্দ বিহসতি খলু, হাসছে, চন্দ্রমল্লিকা হাসছে, ওদিকে অপরাজিতা শুকিয়ে যাচ্ছে। সেই বলি অপি সুখী ত্বম, তুমি এখন সুখী, গোবিন্দ কিন্তু অপরাজিতা তবু বহুমতা আসিত, কিন্তু অপরাজিতা তোমার কাছে তোমার বেশি প্রিয়তম ছিল, তোমার কাছে বেশি অধিক প্রিয় ছিল। সেই বলি চন্দ্রমল্লিকা দর্শনাথ পরম ন তাদৃশম স্নিগ্ঝামি, বলছে চন্দ্রমল্লিকাকে দেখার পরে ন তাবৎ ন তাদৃশম স্নেহামি, আমি সেই রকম আর অপরাজিতাকে ভালোবাসি না, তাকে আর ততটা স্নেহ করি না। গোবিন্দ কিম ব্রুষে, কি বলছো? সেই বলি ক প্রথমা ক চ দ্বিতীয়া, তোমার কাছে কে প্রথম কে দ্বিতীয়। পুনরপি দিনানি সপ্ত ব্যতীয়ুহু, পুনরপি পুনরায় 7 দিন চলে গেল। আহচ গোবিন্দ, গোবিন্দ বলল কথম প্রতিদিনম অপহীয়সে, প্রতিদিনই কিভাবে, অপহীয়সে, অপহীয়সে মানে মানে অপহীয়সে মানে যে ত্যাগ, ত্যাগ মানে অঙ্গইহি অপহীয়সে, মানে অপরাজিত ফুলের অঙ্গগুলো মানে ডালপালা সব ঝরে ঝরে পড়ছে, তাই বলছে যে কথম অঙ্গইহি অপহীয়সে, মানে অঙ্গের দ্বারা কিভাবে সে দিনে দিনে আহ, মানে অপহে মানে কি মানে সে জরাজীর্ণ হয়ে পড়ছে, কথম অঙ্গইহি অপহীয়সে, অঙ্গগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, তাই বলছে কথম অঙ্গইহি অপহীয়সে। প্রতিদিনম। হুম, ম্লানম জাহাস শৈবলি, একটা ম্লান হাসি হাসলেন শৈবলি। গোবিন্দ কিমতে কষ্টম, তোমার কষ্ট কি? শৈবলি ন কিমপি, কিছুই না। গোবিন্দ আহারেওপি রুচির নাস্তি, আহারে তো তোমার রুচি নেই, মানে খাবারেও তোমার রুচি নেই। শৈবলি শৃণু, গোবিন্দ কথায়, মানে শৈবলি বলছে শোনো, গোবিন্দ যে বলো। শৈবলি চন্দ্রমল্লিকায়াः কৃতে সারম আনয়, দ্রুতম এধতে সারেন, চন্দ্রমল্লিকার জন্য সার নিয়ে এসো, চন্দ্রমল্লিকায়াः কৃতে সারম আনয়, সার নিয়ে এসো, দ্রুতম মানে সারেন, দ্রুতম এধতে, সারের দ্বারা দ্রুত বেড়ে ওঠে। পরের দিহু গোবিন্দ উত্তেজিত উবাচ, পরের দিহু পরের দিন গোবিন্দ উত্তেজিত হয়ে বলল, উবাচ মানে বলল, অপরাজিতা মৃতা, অপরাজিতা মারা গেছে। সেই বলি গর্বশ্চূর্ণ, বলছে তার গর্ব চূর্ণ হলো। গোবিন্দ গর্ব, গর্ব কিসের? সেই বলি যদ অহম প্রিয়া, আমি, যদ অহম প্রিয়া, আমি, আমি যে তার প্রিয়। গোবিন্দ কুটম তে বচনম, তোমার বচনটা অত্যন্ত কুট, কুটো মানে বাঁকা। ক্ষিপামি চন্দ্রমল্লিকাম সলিলে, চন্দ্রমল্লিকাকে সলিলে আমি ত্যাগ করলাম, মানে মানে এখানে বলতে চাইলো যে আমি তো অপরাজিতাকে ভালোবাসতাম, সেই জন্য অপরাজিতা মারা গেছে, আর তুমি চন্দ্রমল্লিকাকে ভালোবাসত, চন্দ্রমল্লিকাও বেঁচে আছে এখন, তাহলে আমি গর্ব করে আমি ভালোবাসতাম অপরাজিতাকে, সেই অপরাজিতা এখন মারা গেছে, তাহলে আমার গর্ব চূর্ণ হলো। যত অহম প্রিয়া, মানে আমি অপরাজিতার কাছে ভালো ছিলাম, তাহলে আমার সেই গর্বচূর্ণ হলো। তাই বলছে, তখন গোবিন্দ বলছে কুটন্তে বচনম, তোমার বচন খুব কুট, মানে বাঁকা, ঠিক নয় এরকম কথা বলা, কুটন্তে বচনম। শিপামি চন্দ্রমল্লিকামপি, মানে চন্দ্রমল্লিকা ফুলটাকেও আমি ফেলে দিচ্ছি, আমার যে প্রিয়, মানে তোমার প্রিয় ফুল যদি না থাকে আমার প্রিয় ফুলও থাকবে না। সেই বলি মা মা, না না এরকম করো না, এরকম করো না। গোবিন্দ চলো গৃহম, গৃহে চলো। সেই বলি কিম কার্যম, কি কাজ আছে ঘরে? বলছে গোবিন্দ চিকিৎসক, চিকিৎসকম গচ্ছাবহ, চিকিৎসকের নিকটে যাব। সেই বলি কিমর্থম, কেন? গোবিন্দ না হম সর্বম শোভনম মন্যি, আমার সবকিছু ভালো মনে হচ্ছে না। না হম সর্বম শোভনম মন্যি, অহম সর্বম ন শোভনম মন্যি, আমার সবকিছু ভালো মনে হচ্ছে না। মমতো রোগও নাস্তি, শৈবলী বলছে আমার তো রোগ নেই। গোবিন্দ পুরো বেশম,
শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। বলছে কুরু বেশম, চলো পোশাক পরো, মানে ড্রেস আপ করো। কুরু বেশম, ড্রেস আপ করো। চিকিৎসক রোগো ন উপালভত, চিকিৎসক কোনো রোগ পেল না। চিকিৎসক রোগম ন উপালভত, চিকিৎসক কোনো রোগ পেল না। বলে বলে দাও। হুম। রাত্রৌ যথা নিদ্রা ভবেত তদর্থম বটিকাম দদৌ। বলছে রাতে যেন ঘুম হয়, রাত্রৌ যথা নিদ্রা ভবেত, রাত্রে যথা নিদ্রা ভবেত, ঘুম হয়, তদর্থম বটিকাম দদৌ, সেরকম ওষুধ দাও। বটিকা মানে ওষুধ। শৈবলি ন সেবতে, শৈবলি কিন্তু সেটা খায় না। অস্থিরা, অস্থি সারা বভুব, মানে হাড় কঙ্কাল, অস্থি মানে হাড়, অস্থি সারা বভুব, হাড় কঙ্কাল হয়ে গেল। স্মিতম কৃত্য প্রাহ, মানে অল্প হেসে বলে, পশ্য তাবৎ চন্দ্রমল্লিকায়াহ মহিমানম, চন্দ্রমল্লিকার মহিমাকে দেখো। দিন কতিপয় মধ্যে মম কৃষ্ণত্বম অপাকৃত্য শুক্লত্বম আপাদিত মনয়া। বলছে দিন কতিপয় মধ্যে, মানে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই। হুম। বলছে কিছুদিনের মধ্যেই, দিন কতিপয় মধ্যে, কিছুদিনের মধ্যেই কৃষ্ণত্বম অপাকৃত্য, মানে কৃষ্ণত্ব দূর করে, কৃষ্ণত্ব দূর করে শুক্লত্বম আপাদিতম, মানে আমার মধ্যে, মানে আমাকে সাদা করে দিয়েছে, মানে রক্ত রক্ত সব শেষ হয়ে গেছে। বলছে কৃষ্ণত্ব দূর করে, কালো রং দূর করে আমার মধ্যে সাদা রং এনে দিয়েছে। গোবিন্দ ত্বম পাণ্ডুরা, তুমি পাণ্ডুর বর্ণ হয়ে গেছো। সই বলি ন অদ্যপি মল্লিকা সমানা, বলছে আমি কিন্তু মল্লিকার সমান হইনি, চন্দ্রমল্লিকার সমান হইনি। ভাসমানা এব ভূমৌপপাত, মানে এরকম কথা বলতে বলতেই, ভাসমানা এব, কথা বলতে বলতেই ভূমৌপপাত, মাটির মধ্যে পড়ে গেল। গোবিন্দস্তম অঙ্কে নিধায়, গোবিন্দ তাকে, অঙ্কে মানে অঙ্ক মানে কোল, অঙ্ক, অঙ্ক মানে কোল, গোবিন্দস্তম অঙ্কে, অঙ্কে মানে কোলে, নিধায় নিয়ে, শয়্যায়াম সায়য়ামাস, শয়্যা মানে মানে বিছানার মধ্যে শুইয়ে দিল। সনান্তরে চক্ষুহু উন্মীলনম চকার শৈবলি, সনান্তরে কিছুক্ষণের মধ্যেই চক্ষুহু উন্মীলনম চকার, চক্ষু উন্মীলন করলো শৈবলি। সহাসম আহো, সহাসম মানে হাসতে হাসতে বলল, শিরোবভ্রাম, মাথা ঘুরছিল। গোবিন্দ আনয়ামি চিকিৎসকম, চিকিৎসককে ডেকে আনছি। শৈবলি অলম শ্রমেন, এত পরিশ্রম করার দরকার নেই। গোবিন্দ ন ভূয়স্তে বচনম সশ্রামি, মানে তোমার আর কোনো কথা শুনবো না। ভূয় তে বচনম, মানে তোমার বচন, ভূয় আর ন সশ্রামি, শুনবো না। তূর্ণম বহির্জগম, খুব শীঘ্র বাইরে গেল। বিমূঢ় চন্দ্রমল্লিকা পার্শ্বে তস্থৌ, বিমূঢ় মানে চন্দ্রমল্লিকার পাশেই সে তস্থৌ ছিল। জগ্রাহ আধারম, মানে মাটির মধ্যে শুয়ে পড়ল। আধারম জগ্রাহ, কিমপি হৃদয়ে কৃত্বা পুনর্নিদধে ভূমি, কিছু একটা বুকের মধ্যে নিয়ে, কিমপি হৃদয়ে কৃত্বা, কিছু একটা বুকের মধ্যে নিয়ে, পুনর্নিদধে ভুবি, মানে ভুবি মানে পৃথিবীতে আবার লুটিয়ে পড়ল। ধাবশ্চলিত বৈদিক গৃহে, ধাবংশ্চলিত বৈদিক গৃহে, ধাবংশ্চলিত, ধাবং মানে ছুটতে ছুটতে, চলিত বৈদ্যক গৃহে, বৈদ্যক মানে ডাক্তারের কাছে গেল। ধাবংশ্চলিত মানে ছুটতে ছুটতে রাজার কাছে, চিকিৎসকের গৃহে গেল। উপরতঃ আয়াতঃ, আয়াতঃ বায়ু, উত্তরতঃ আয়াতঃ বায়ু, মানে উত্তর দিক থেকে বায়ু এলো। যুগুঞ্জ কিমপি আমলকি শাখায়াম, আমলকি শাখার মধ্যে কিছু একটা গুঞ্জন করছিল। যুগুঞ্জ মানে গুঞ্জন করছিল বারবার। শাখা শেষম অপি পত্র মুমোচ, শাখা শেষম অপি মানে শাখার অন্তিম অংশটাও পত্র মুমোচ মানে পত্র ত্যাগ করেছে।
বাচং ইয়মি রজনী গম্ভীরা, বাচং ইয়মি রজনী গম্ভীরা, রজনী গম্ভীর হয়েছে। সহসা নৈশ বিহঙ্গমঃ, সহসা হঠাৎ, নৈশ বিহঙ্গমঃ যে রাত্রের পাখি, কশ্চিৎ গৃহৎ উপরি এহি এহি ইতিব বিরুতম কুর্বন জগাম, মানে সহসা নৈশ বিহঙ্গমঃ মানে রাত্রের একটি পাখি, কশ্চিৎ গৃহাত উপরি মানে কোনো একটি ঘরের উপর থেকে, এসো এসো, এহি এহি এসো এসো, ইতিব এইরকম, বিরুতম কুর্বন মানে খারাপ, বিরুতম মানে কি খারাপ শব্দ করতে করতে চলে গেল। শৈবলী চকিতা প্রাহ, শৈবলী মানে অস্থির হয়ে বলল, আগচ্ছামি আসছি, মাতঃ আসছি। মাতা ললাটে হস্তম রক্ষ, মা কপালের মধ্যে হাত রাখল। শৈবলী মাতঃ তব বহু কষ্ট কারণম অহম আজন্মনঃ, শৈবলী বলছে মা তোমার অনেক কষ্টের কারণ আমি আজন্মনঃ জন্ম থেকেই, কিন্তু ন মমঃ করণীয় মাসিত কিন্তু আমার কিছু করণীয় ছিল না, সমস্য মাম আমাকে ক্ষমা করো। কুত্র ভোহ কোথায়, গোবিন্দ সমীপম গতঃ গোবিন্দ কাছে গেল। শৈবলী শ্রুতম ময়া ইয়ৎ স্মরণ ম্রিয়তে তথা ভবতি জন্মান্তরে, শ্রুত শৈবলী বলছে শ্রুতম ময়া আমি শুনেছি, যৎ স্মরণ ম্রিয়তে যেটা স্মরণ করতে করতে মরে, তথা ভবতি জন্মান্তরে ঠিক সেই রকমই জন্মান্তরে হয়। তব চন্দ্রমল্লিকা মম পুরত নিধেহি, তোমার ওই চন্দ্রমল্লিকাকে পুরত নিধেহি আমার সামনে রাখো, নিধেহি মানে স্থাপন করো, নিধেহি মানে স্থাপন করো। গোবিন্দেন তথৈব কৃতম, গোবিন্দ তাই করল। স্মিতম অকরত শৈবলী, শৈবলী অল্প হাসল। পুনর ন পুনর বিভেমি, ন পুনঃ বিভেমি আর কিন্তু ভয় পাচ্ছি না। চন্দ্রমল্লিকে পশ্যে এনম, চন্দ্রমল্লিক একে দেখো। তম হি তস্য প্রিয়া, তুমিই তার প্রিয়া, মানে শৈবলী বলছে চন্দ্রমল্লিকে, হে চন্দ্রমল্লিকা, এনম পশ্য মানে গোবিন্দকে বলছে এই গোবিন্দকে দেখো, তুমিই তার প্রিয়া, আমি হতে পারলাম না।